মানুষের জীবনে অন্যতম প্রয়োজন হল জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা। তবে কয়জনের এই প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত জ্ঞান এবং প্রশিক্ষণ রয়েছে? সঠিক সময় সঠিক প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শুরু করল স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে স্বাস্থ্যসেবা সম্পর্কিত প্রশিক্ষণ কার্যক্রম শুরু করল ডিইউ মেডিক্স। গত 29 নভেম্বর থেকে 2 দিনব্যাপী এই কার্যক্রমে প্যারামেডিক্যাল বা নন মেডিকেল পার্সনদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ইসিজি, ইউরিন টেস্ট, ব্লাড সুগার টেস্ট, আলট্রাসোনোগ্রামে অ্যাসিস্টেন্সি করা, ফিজিওথেরাপি, থেরাপি অ্যাসিস্টেন্সি, ওজন ও উচ্চতা পরিমাপ, লাং ফাংশন তথা স্পাইরোমেট্রি, প্রেসক্রিপশন বুঝিয়ে দেওয়া, লাংস ফাংশন তথা স্পাইরোমেট্রি, প্রেসক্রিপশন বুঝিয়ে দেয়া, ব্লাড গ্রুপিং, ওজন উচ্চতা মেপে বিএমআই ক্যালকুলেট করা, সফটওয়্যারে রোগীর রেজিস্ট্রেশন পদ্ধতি, ডেটা এন্ট্রি সহ জীবনমুখী প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। ডিইউ মেডিক্স এবং ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চের যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ ও বেসিক মেডিসিন সরবরাহ করা হয়। ডিইউ মেডিক্সের উদ্যোক্তা শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন উদ্যোক্তা বার্তাকে বলেন, আজকে মূলত সেকেন্ড দিন। আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ডিইউ মেডিক্সের বিশেষ একটা ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় 40 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছেন সবাইকে স্বাস্থ্য সেবাটা দিচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে এই স্বাস্থ্যসেবার যে মৌলিক যে প্রশিক্ষণ বা মৌলিক যে বিষয় আছে সে ব্যাপারে আমাদের সবার কিন্তু সবসময় খুবই সচেতন থাকা, একই সাথে এই ব্যাপারে বেসিক যে নলেজ থাকা সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আজকে আমাদের দ্বিতীয় দিন মেডিকেল ক্যাম্প চলতেছে। আমাদের পর্যাপ্ত সাড়া পাচ্ছি, যেটা কখনো আসলে কল্পনাও করিনি। যেরকম সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 150 জন প্লাস এখান থেকে সেবা নিয়েছে, যেখানে ইউরিন টেস্ট, সুগার, তারপরে ইসিজি, তারপর হচ্ছে আপনার ব্লাড প্রেশার থেকে শুরু করে আরও নানা ধরনের যে পরীক্ষা নিরীক্ষণ যেগুলো আছে সেগুলো চলমান আছে। এবং এই পুরো কার্যক্রমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলেই এটা চলমান থাকবে। এটার পাশাপাশি আমাদেরকে এটা কোঅপারেট করতেছে ফেয়ার বাংলাদেশ ফাউন্ডেশন, একই সাথে ডিসিআর, ড্রিমার্স কনসালটেন্সি ফাউন্ডেশন থেকে আমরা এটা যৌথ উদ্যোগ আমরা এটা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করতেছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে আগামী 2 মাসের মধ্যে প্রত্যেকটা হলের প্রতিটা হলে অন্তত 50 জনকে আমরা রেডি করবো স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রায় 50 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। পরবর্তীতে 30 নভেম্বর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা হলের প্রায় 300 শিক্ষার্থীর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন এবং ফলাফল তাৎক্ষণিক প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেবা পেয়ে অনেক আনন্দ প্রকাশ করেন। প্রাথমিক চিকিৎসা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ। আমরা রাত বিরাতে অনেক সময় অসুস্থ হয়ে যাই। আমাদের শিক্ষার মান নিশ্চিত করার জন্য সর্বপ্রথম আমাদের এই হলগুলোতে আমাদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করা খুবই প্রয়োজনীয় ছিল। সেই উদ্দেশ্য সামনে রেখে আমাদের ফেয়ার বাংলাদেশ ফাউন্ডেশন, ডিইউ মেডিক্স এবং ডিসিআরের যৌথ উদ্যোগে আজকে এই সেবাটি আমাদের জন্য চালু হয়েছে, যেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সাথে ইউরিন টেস্ট, প্রেশার, ব্লাড প্রেশার টেস্ট, তারপর হচ্ছে সুগার সহ নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে। এবং আমাদের যে স্টুডেন্টরা আছে প্রায় গতকালকে 40 জন ভলান্টিয়ারকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং ওই ভলান্টিয়াররাই প্রতিটা হলে তারা প্রাথমিক চিকিৎসা এবং বিভিন্ন ধরনের ফ্রি ট্রিটমেন্টগুলো দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। এই একজন সেবাগ্রহীত হিসেবে আমি বলতে চাই, এই যে আমাদের রাত বিরাতে যে অসুস্থ হয়ে যাওয়া, আমাদের ফ্যামিলির কেউ একজন রাত বিরাতে অসুস্থ হয়ে যাওয়া, রুমমেট, হলমেট কেউ একজন অসুস্থ হয়ে গেলে আমরা যে হসপিটালে দ্বারা ঘুরি কিংবা আমরা বিভিন্ন লেন্দি প্রসেসের মধ্যে আটকে যাই, কিন্তু এই প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ নেওয়ার ফলে আমি মনে করি এই জিনিসটা কাটিয়ে উঠবো। আমরা যে কোনো প্রয়োজনে নিজেদের ট্রিটমেন্টটা এনশিওর করতে পারবো। আমি মনে করি আজকে যে গতকালকে আমি যে ট্রেনিংটা নিয়েছি ডিইউ মেডিক্সের পক্ষ থেকে, এটি একজন শিক্ষার্থী হিসাবে আমাকে যে চিকিৎসা সেবার যে বেসিক ধারণাটা দিয়েছে এটা আমাকে সাহায্য করবে। মানে আমার নিজের ক্ষেত্রে নিজের কোনো রোগ আক্রান্ত হইলে বুঝতে সুবিধা হবে। তারপর আমার রুমমেট বা আমার আশেপাশে যেসব মানুষগুলো থাকে তাদের যদি কোনো প্রাথমিকভাবে কোনো চিকিৎসার দরকার হয় সেক্ষেত্রে আমি তাদেরকে সেই ধরনের সাহায্যগুলো করতে পারবো, বা তাদের যে রোগটা শনাক্ত করতে প্রাথমিকভাবে সাহায্য করতে পারবো, বা তাদের যে প্রাথমিক যে চিকিৎসাটা দরকার হয় সেটাও দিতে পারবো। এই ক্ষেত্রে মনে করি ডিইউ মেডিক্স হচ্ছে একটি সময় উপযোগী উদ্যোগ। কারণ বর্তমান যুগে আপনি ডাক্তারের জন্য বসে না থেকে আপনি যদি ডাক্তার বা প্রাথমিক চিকিৎসার জন্য আপনাকে যদি ডাক্তারের কাছে ছুটতে হয় তাহলে আজকের এই যুগে এসে সেটা হবে আমাদের জন্য ব্যর্থতা। কিন্তু বর্তমান যুগে এসে আমরা যদি
নিজে বা আমার পাশের মানুষকে একটু চিকিৎসা সেবা বা যেটুকু আমাদের বেসিক নিড সেটুকু প্রোভাইড করতে পারি, সেটা হবে আমাদের জন্য খুবই উপকার। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডিউ মেডিক্সে, যাদের তত্ত্বাবধানে আজকে আমাদের হলে একটি প্রশিক্ষণ কর্মশালা করে আমাদের শিক্ষার্থীদের জন্য একটি ফ্রি সেমিনার টাইপের অর্থাৎ ফ্রি চিকিৎসা আয়োজন করা হয়েছে। যে চিকিৎসা থেকে আমরা যদি এই চিকিৎসাটা বাইরে কোনো একটা হসপিটালে নিই, দেখা যাবে আমাদের এই চিকিৎসা নিতে হচ্ছে 3 থেকে 4,000 বা আরও বেশি টাকা লাগবে, বাট তারা এটা ফুললি ফ্রি অফ কস্ট প্রোভাইড করছে। আই থিঙ্ক ইটস দ্য গ্রেট ইনিশিয়েটিভ ফর আস অ্যাজ এ স্টুডেন্ট অফ ডিউ। এই চিকিৎসা সেবা নিয়ে একজন স্টুডেন্ট নিজেকে খুব দ্রুত শনাক্ত করতে পারবে সে আসলে কতটা ফিট আছে বা তাকে বড় কোনো চিকিৎসা নিতে হবে কিনা। তো আমি মনে করি এই চিকিৎসা সেবা প্রত্যেকটা স্টুডেন্টের, একজন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে নেওয়া উচিত, যাতে সে তার বডি সম্পর্কে, সে তার দেহ সম্পর্কে ধারণা পেতে পারে, যেটা আমি এখান থেকে পেয়েছি। আমরা এখানে আজকে যে ক্যাম্পটা করতেছি এটা হচ্ছে বিভিন্ন ডাইমেনশনে একজন মানুষের হেলথ চেক আপ। এখানে আমরা পালস অ্যাসেসমেন্ট, পালস অক্সিমেট্রি অ্যাসেসমেন্ট, ব্লাড সুগার, ইউরিন টেস্ট, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম, চেস্ট এক্সপন্সিবিলিটি, পিকোমেট্রি, তারপর 3 বল স্পাইরোমেট্রি, এইসব চেক আপগুলো আমরা করতেছি। ড্রিমার্স কনসালটেশন রিসার্চ 2008 সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের হাসপাতাল, মেডিকেল কলেজ, আইসিইউ, সিসিএ এই ধরনের হাসপাতালগুলোর পরিমাণ, অপারেশনের পরিমাণ যথাসম্ভব কমিয়ে ফেলে। আমরা একদম প্রিলিমিনারি হেলথ কেয়ারে কাজ করি, যেখানে একজন মানুষ আপাতত সুস্থ মনে হচ্ছে কিন্তু তার মধ্যে কোনো রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করে ইমিডিয়েট ট্রিটমেন্ট দিই। এই জন্য আমরা গ্রুপ অফ ডক্টরস যাই, উইথ ল্যাব সাপোর্ট আমরা যাই, পেশেন্টদেরকে স্ক্রিনিং করি, যার যেটা পরীক্ষা দরকার সেই পরীক্ষাটা অন স্পট আমরা করি। 10 ধরনের ল্যাব সার্ভিস আমাদের কাছে অ্যাভেলেবল অন স্পট। তারপরে যদি সমস্যা থাকে, সেই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায়ে থাকে, তাকে আমরা সে অনুসারে রিলিভেন্ট ডক্টরের কাছে পাঠিয়ে তাকে আমরা চিকিৎসা সেবা দিই। তরুণদের এই ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হোক, ছড়িয়ে যাক এই বাংলার দিক বিদিক, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা।